আপনি যদি নিজে একজন মেয়ে বা মহিলা হয়ে থাকেন বা আপনার বাড়িতে যদি কোনো মহিলা মেম্বার থাকে বা মেয়ে মেম্বার থাকে, তাহলে আজকের ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন। কেননা আজকের ভিডিওতে আমি মেয়েদের জন্য, বিশেষ করে মেয়ে বা মহিলাদের জন্য 3টে বিজনেস আইডিয়া শেয়ার করব। আর এই বিজনেসগুলো একদম স্পেশালি মহিলাদেরকে উদ্দেশ্য করেই বলছি আমি, কেননা এই বিজনেসগুলো বাড়িতে বসে কমফোর্ট জোনে থেকে কোনো রকম বাইরে গিয়ে দৌড়াদৌড়ি না করেই করতে পারবেন বাড়িতে বসে। তার জন্যই আমি স্পেশালি বললাম যে আজকের ভিডিওটা মহিলাদের জন্য বা মেয়েদের জন্য। আপনি যদি একজন হাউসওয়াইফ হয়ে থাকেন বা আপনি যদি শিক্ষিত হয়ে থাকেন, পড়াশোনা শেষ হয়ে গেছে, আপনি চাকরির খোঁজ করছেন, তাহলে নিশ্চয়ই জানবেন যে আজকালকার যুগে চাকরির কি হাল। তো চাকরির কথা না ভেবে আপনি যদি নিজের একটা বিজনেস স্টার্ট করেন ঘরেতে বসে কমফোর্ট জোনে থেকে, তাহলে আমার মনে হয় আজকের দিনে অনেকটা বুদ্ধিমানের কাজ করা হবে। কখনোই ভাববেন না যে আমরা কিছুই জানি না, কিছুই পারি না, তাতেও কিভাবে বিজনেস করব। তো যারা কিছুই জানে না, কিছুই পারে না, তাদের জন্যই আমার চ্যানেলটা। নমস্কার, আমি সোনাম আপনাদের সাথে রয়েছি। তো আপনারা যদি মেয়ে হয়ে থাকেন বা মহিলা হয়ে থাকেন, তাহলে গোটা ভিডিওটা মনোযোগ দিয়ে দেখুন। আপনি যদি যথেষ্ট পড়াশোনা করে থাকেন এবং আপনার যদি কোনো কিছু পড়ে বা দেখে বোঝার ক্ষমতা থাকে, তাহলেই হবে। কোনো উচ্চ শিক্ষিত হওয়ার দরকার নেই বিজনেস করার জন্য। যে কোনো বিজনেসকে আপনি ছোট্ট লেভেলে আপনার বাড়ির রুম থেকেই কিন্তু শুরু করতে পারবেন, তার জন্য কোনো টেনশন করার দরকার নেই। যারা বলেন যে আমার কাছে কিছু নেই, আমার কাছে কিছু নেই, আমার কাছে সুযোগ নেই, আমার কাছে কোনো হেল্প নেই, আমাকে কেউ হেল্প করার নেই, তারা শুধুমাত্র বাহানা দেন। যদি আপনি সত্যিকারে কিছু করতে চান এবং সত্যিকারে শিখতে চান, তাহলে আপনার কাছে যে মোবাইলটা রয়েছে সেই মোবাইলটাই যথেষ্ট আপনাকে সব কিছু শিখিয়ে দেওয়ার জন্য। যে মোবাইলে আপনি আমার ভিডিওটা দেখছেন সেখানেই সমস্ত রকম পৃথিবীর সব ভিডিও অ্যাভেলেবেল রয়েছে। তো চলুন আজকের ভিডিওর যে 3টে বিজনেস আইডিয়া আমি আপনাদের সাথে শেয়ার করব, সেগুলো শুরু করা যায়। আগে আমরা দেখতাম যারা অনেক বড় লোক তারা কেক কেটে বার্থডে সেলিব্রেশন করতো। আপনারাও নিশ্চয়ই ছোটবেলায় দেখে থাকবেন যে যারা অনেক বড় লোক, যাদের অনেক টাকা, তারা কেক কেটে সেলিব্রেশন করতো। আর আমাদের মতো যারা গরিব এবং মধ্যবিত্ত মানুষরা, তারা ভাবতো যে একটা কেক খাওয়া মানে সেটা অনেক বড় পাওয়া। ঠিক আছে, আমি তো নিজে ফিল করেছি এটা, যে আমার জন্মদিনে যদি কেউ একটা কেক নিয়ে আসে, তাহলে আমার জন্য সেটা বহুত বড় পাওয়া। কিন্তু বর্তমান যুগটা কিন্তু পাল্টে গেছে। আগে বলতো যে বাচ্চাদের 5 বছর বয়স হওয়ার আগে নাকি জন্মদিন পালন করতে নেই, কিন্তু এখন বাচ্চাদের যখন 2 মাস বা 1 মাস বয়স হয়, তখন কিন্তু তার জন্য একটা কেক কেটে সেলিব্রেশন করা হয়। আমি অনেক দেখি চারিপাশে যে যাদের 2 মাস বা 3 মাস বয়স পূর্ণ হলো বা 6 মাস বয়স পূর্ণ হলো, আগে তো অন্নপ্রাশনে শুধুমাত্র খাওয়ানো হতো, এখন অন্নপ্রাশনে কিন্তু কেকও কাটা হয়। আর এটা আমি শুধু উদাহরণ দিলাম। এখন শুধুমাত্র যে শ্রাদ্ধ বাড়ি সেখানেই শুধু কেক কাটা হয় না, বাকি সমস্ত জায়গায় কিন্তু কেক হচ্ছে একটা প্রধান কেন্দ্রবিন্দু। এখন কেককে কিন্তু মানুষ গিফট হিসেবেও ইউজ করে থাকে। মানে আমরা কোথাও যাচ্ছি, কারোর জন্মদিনে যাচ্ছি, কিছু জিনিস কেনার থেকে বরং একটা কেক নিয়ে চলে যাচ্ছে। আগেকার সময় যেখানে একটা মানুষ একটা জন্মদিনে একটা কেক কাটতো, এখন সেখানে সেই মানুষটা কিন্তু তার জন্মদিনে 4-5টা করে কেক কাটে। তো বুঝতেই পারছেন যে কেকের কতটা চাহিদা বেড়েছে। আপনারা 4-5টা ঘাঁটলেই বুঝতে পারবেন যে কেকের কতটা চাহিদা বেড়েছে। আর শুধু কেক কেন, কাস্টমাইজ কেকেরই চাহিদাটা কি কম বেড়েছে? কাস্টমাইজ করে মানে আমার মনের মতো কিছু একটা কাস্টমাইজ করলাম কোনো পুতুল দিয়ে, বা কোনো মানুষকে যদি আমি ডেডিকেট করে কোনো একটা কিছু বানাতে চাইছি কেকের ওপরে, সেই সমস্ত কাস্টমাইজ কেকগুলো কিন্তু প্রচণ্ড ট্রেন্ডিং। আর কি বলবো বলুন, বর্তমানে তো ডিভোর্স হলেও কেক কেটে সেলিব্রেট করা হচ্ছে। আর তো কিছু বলার নেই। আপনি যদি বাড়িতে বসে থাকেন এবং আপনার কাছে যদি কিছু মাত্র টাকা থাকে, যেমন 4 বা 5,000 টাকা, তাহলে কিন্তু আপনি কেকের বিজনেস স্টার্ট করতে পারেন বাড়িতে বসে। এটা শুনে অনেকেই বলবেন যে এর মধ্যে আবার নতুনত্ব কি আছে? তো নতুনত্ব রয়েছে। নতুনত্ব হচ্ছে বাজারে আর 5 জন যেটা করে না, আপনি সেটা করবেন। অর্থাৎ আমি নিজে তো ফিল করেছি, যখনই আমি কোনো কেক অর্ডার করতে যাই কোনো দোকানে, তখন আমি কোনো ছোট সাইজের কেক পাই না। সব সময় দেখি বড় বড় সাইজের কেক রয়েছে এবং তার দামও অনেক, যেটা আমার অ্যাফোর্ড করা সম্ভব না। একটা ছোট্ট সেলিব্রেশনের জন্য অত বড় কেক আমি কেনই বা কিনবো? তো এরকম যে জিনিসগুলো আমি নোটিস করি বাজারে, সেই জিনিসগুলো যদি আপনি নোটিস করেন এবং সেই খামতিটা যদি আপনি মেটান, সেই জায়গাটা যদি আপনি তৈরি করেন যেটা মানুষ বাজারে সহজে পায় না, সেটা আপনার কাছে এলে পাবে, তাহলে কেন আপনার বিজনেস চলবে না বলুন তো? আপনার কাছে যদি 4 বা 5,000 টাকা থাকে, তাহলে কিন্তু আপনি আজই বাড়িতে বসে কেকের বিজনেস স্টার্ট করতে পারেন। আর এটাকে যদি আপনি ভালোভাবে মার্কেটিং করেন এবং হাইজিন মেনটেন করে করেন, এবং তার সাথে যদি আপনি কন্টেন্ট ক্রিয়েট করেন, মানে ভিডিও বানান, সেগুলোকে ফেসবুকের পেজেতে ছাড়েন। এখন তো সব মানুষ বাড়িতে বসে রান্না করছে, ফেসবুকে পেজেতে ছাড়ছে। এভাবে যদি আপনি কেক বানান এবং তার ভিডিও বানিয়ে বানিয়ে ফেসবুক পেজেতে ছাড়েন, তাহলে সেখান থেকেই আপনি ফলোয়ার্স গেইন করতে পারবেন, সেখান থেকেই আপনি অর্ডার পাবেন এবং সেখান থেকে আপনার বিজনেসকে বড়ও করতে পারবেন। আর এই বিজনেসটা দেখুন এতটাই ভালো যে আপনি কোনো একটা অর্ডার পাবেন, তারপরে আপনি কেক
কেক বানাবেন, আপনার কোনো কিছু লস হওয়ার কোনো সম্ভাবনাই নেই। আপনি বাড়িতে কিছু বানিয়ে রাখছেন না, কোনো স্টক বানাচ্ছেন না যে আপনার জিনিসটা নষ্ট হবে। আপনি অর্ডার পাবেন, অর্ডার পেয়ে একটা সুন্দর কেক বানিয়ে দেবেন। আর এর জন্য আপনার কি লাগবে? আপনার প্রথমে কেক বানানো শিখতে হবে। প্রথমেই তো সবাই তো কেক বানাতে পারে না। আমি নিজেই যেমন কেক বানাতে পারি না, সেরকম ভাবেই আপনি যদি কেক না বানাতে পারেন তাহলে আপনাকে 2 থেকে 3 মাস সময় ব্যয় করতে হবে কেক বানানো শেখার জন্য। আর এটা যদি আপনি চান তাহলে ইউটিউবেরই বিভিন্ন চ্যানেল আছে যারা কেক বানানো শেখায়, তাদের থেকে আপনি বাড়িতে বসেই কিন্তু শিখতে পারবেন। আর একটা কথা ভিডিওর মাঝে বলে দিই যে বাইরে বৃষ্টি হচ্ছে, তার জন্য ব্যাকগ্রাউন্ডে সামান্য নয়েজ আসতে পারে, একটুখানি অ্যাডজাস্ট করে নেবেন। সেকেন্ড যে বিজনেস আইডিয়াটা দেবো সেটা হচ্ছে কন্টেন্ট ক্রিয়েশন। তো কন্টেন্ট ক্রিয়েশন বর্তমানে একটা প্রচুর ফেমাস একটা বিজনেস হয়ে দাঁড়িয়েছে। আমার ভিডিওটা যেমন আপনি দেখছেন, এই ভিডিও থেকে কিন্তু আমার ইনকাম হচ্ছে। এবং ধরে নিন আমি একটা ভিডিও বানালাম এবং সেই ভিডিওটা পোস্ট করে দিলাম, তারপরে এই ভিডিওটা কিন্তু যতদিন ইউটিউবে থাকবে ততদিন কিন্তু আমাকে ইনকাম করে এনে দেবে। এটাকে বলে প্যাসিভ ইনকাম। আপনারা নিশ্চয়ই এই বিষয়টা জানেন, যদি না জানেন তাহলে জেনে নিন। আমরা যদি কোনো একটা কাজ করলাম এবং সেই কাজটা যখন আমরা করছি না তখনও যদি সেইখান থেকে টাকা আসে, সেটাকে আমরা প্যাসিভ ইনকাম বলে থাকি। আমার চ্যানেলে ঢুকলে দেখতে পাবেন একদম 1 বছর 1.5 বছর পুরনো যে ভিডিওগুলো, সেগুলোতেও কিন্তু বর্তমানে ভিউজ আসে। এবং আমার চ্যানেলের ভিডিওগুলোই কিন্তু একদম ইউনিভার্সাল টপিকে বানানো। মানে আমার ভিডিওটা যদি আজ থেকে 3-4 বছর পরেও কেউ দেখে, তখনও কিন্তু আমার সেই ভিডিও থেকে ইনকাম হবে। এবং ভিডিওগুলো এমন নয় যেটা 1 বছর পেরিয়ে গেলে তার আর কোনো দাম থাকবে না। সেটা কিন্তু 2-3 বছর, 4 বছর বা 10 বছরও কিন্তু সেই ভিডিওর দাম থাকতে পারে এবং সেখান থেকে আমার ইনকাম আসতে পারে। তো আপনি যদি কোনো কিছু জানেন, কোনো কিছু আপনার মধ্যে ট্যালেন্ট থাকে, তাহলে আপনি কন্টেন্ট ক্রিয়েশন শুরু করুন আমার মতো। আমি দেখুন একজন সাধারণ মেয়ে, আমি যদি পারি তাহলে আপনারাও নিশ্চয়ই পারবেন। কখনো ভাববেন না আমার কাছে লাইট নেই, আমার কাছে ক্যামেরা নেই, আমার কাছে এটা নেই, আমার কাছে ওটা নেই, আমার কাছে সুযোগ নেই, আমাকে কেউ শিখিয়ে দেওয়ার নেই। তো কেউ কাউকে শিখিয়ে দেয় না। আপনার যদি মনে হয় যে আমাকে কেউ শিখিয়ে দেওয়ার নেই, আমাকে কোনো হেল্প করার নেই, আমার কেউ ইউটিউব চ্যানেলটা ক্রিয়েট করে দেওয়ার নেই, তো সত্যি কথা বলতে কেউ কাউকে সাহায্য করে না। নিজেকে নিজে তৈরি করে তুলুন, তাহলে যে স্যাটিসফ্যাকশনটা হবে না, সেটা আলাদাই লেভেলের হবে। নিজে ইউটিউবে ভিডিও দেখুন, ইউটিউবের সমস্ত ভিডিওস অ্যাভেলেবেল রয়েছে। কীভাবে চ্যানেল খুলবেন, কীভাবে কন্টেন্ট পোস্ট করবেন, কীভাবে ভিডিও বানাবেন, কীভাবে এডিট করবেন, সমস্ত কিছু পাওয়া যায় ইউটিউবে। শুধু সার্চ করবেন এবং দেখবেন। যে টাইমে রিলস দেখে দেখে আপনি সময়টা নষ্ট করছেন, ওই টাইমটা নিজেকে গড়ার জন্য নষ্ট করুন। দেখবেন ভবিষ্যতে অনেক কিছু করতে পারবেন। আপনার মধ্যে কোনো ট্যালেন্ট নেই, আপনি ভাবছেন আমি একজন হাউসওয়াইফ, আমার মধ্যে কোনো ট্যালেন্ট নেই, আমি কী নিয়ে ভিডিও বানাবো? আচ্ছা, আপনার কাছে অনেক কিছু রয়েছে জানেন তো, যেটা আপনি নিজেও জানেন না। যেমন আপনার কাছে সংসার করার অভিজ্ঞতা রয়েছে, আপনি সেসব নিয়ে ভিডিও বানান। আপনি হয়তো খুব ভালো মেকআপ করতে জানেন, আপনি মেকআপ নিয়ে ভিডিও বানান। আপনি হয়তো ভালোভাবে ঘর গুছাতে পারেন, আপনি হয়তো ঘরের কাজে পটু, আপনি হয়তো অনেক বছর ধরে ঘর গুছাচ্ছেন, ঘরের কাজে পটু, তো আপনি সেই বিষয় নিয়ে ভিডিও বানান। দেখবেন প্রবাসে ঘরকন্যা বলে একটি ব্লগ রয়েছে, যিনি খুব বিখ্যাত। তিনি আসলে কি করেন, ঘরে যা কাজ করেন সেসবই তো দেখান। ঘরে গুছিয়ে কিভাবে ঘর গুছিয়ে রাখেন, কিভাবে রান্নাঘর গুছান, কিভাবে রান্না করেন, এইসবই তো দেখান। তো এরকম আপনার কাছেও নিশ্চয়ই কিছু না কিছু গুরুত্বপূর্ণ জিনিস আছে যেটা আপনি নিজেই নোটিস করেননি কোনোদিন। বা এসব ছাড়াও আপনি রিলেটেবল কন্টেন্ট নিয়ে ভিডিও বানাতে পারেন। এখন বর্তমানে খুব ফেমাস এটা, যে রিলেটেবল মানে আমাদের সবার জীবনের সাথে রিলেটেবল বিভিন্ন টপিক নিয়ে কিন্তু এখন মানুষ ভিডিওস বানায়। তো আপনি যদি পারেন, যদি আপনার পক্ষে সম্ভব হয়, তাহলে আপনি বাড়িতে বসে কমফোর্ট জোনে বসে, যেমন আমি কোথা থেকে ভিডিও বানাচ্ছি, আমি নিজের বাড়িতে বসে ভিডিও বানাচ্ছি, নিজের কমফোর্ট জোনে। আমাকে কোথাও যেতে হচ্ছে না, কোথাও দৌড়াতে হচ্ছে না, কারোর সামনে গিয়ে কোনো ডায়লগ দিতে হচ্ছে না। আমি জাস্ট আমার ঘরেতে বসে কন্টেন্ট করছি এবং সেই কন্টেন্টটা পোস্ট করছি এবং সেখান থেকে ইনকাম করছি। এরকম কিন্তু আপনিও করতে পারবেন, আপনি যদি একজন মেয়ে বা মহিলা হয়ে থাকেন। আজকের ভিডিওর যে 3 নম্বর বিজনেস আইডিয়াটা আপনাদেরকে দেবো, সেটা হচ্ছে কোচিং সেন্টারের বিজনেস। তো কোচিং সেন্টার একটা মহিলার জন্য, একটা মেয়ের জন্য যথেষ্ট সেফ, সিকিউর এবং খুবই কমফোর্ট জোনে থেকে করার মতো একটা ব্যবসা। তো আপনি যদি পড়াশোনা শিখে থাকেন এবং তারপরে চাকরির খোঁজে ছোটাছুটি করছেন এদিক ওদিক, তো বলবো যে চাকরির ইচ্ছা ছাড়ুন এবং অনলাইনে পড়াতে শুরু করুন। এখন যুগটা কিন্তু অনলাইনের হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন যে ইউটিউবে বিভিন্ন স্যার, বিভিন্ন ম্যাডাম অ্যাভেলেবেল রয়েছে, যারা কিন্তু বিভিন্ন রকমের কোচিং করাচ্ছে এবং সেখান থেকে কিন্তু মোটা মোটা টাকা হাঁকাচ্ছে। তো আপনি বা কেন পারবেন না বলুন তো? আপনি একটা কোচিং সেন্টার যদি খুলতে পারেন ভালো কথা, যদি না করতে পারেন তাহলে আপনি অনলাইনে পড়াতে শুরু করুন, অনলাইনে কন্টেন্ট ক্রিয়েট করুন বা অনলাইনে মার্কেটিং করুন। সেখান থেকে আপনার কোচিংয়ে আপনার স্টুডেন্টদেরকে জয়েন করান। এবারে এই কোচিংটা হতে পারে পড়াশোনার রিলেটেড বা হতে পারে অন্য কিছু রিলেটেড। আপনি হয়তো ভালো ব্যায়াম জানেন, আপনি হয়তো ছোটোবেলায় নাচ শিখেছেন, আপনি ভালো নাচ জানেন, বা আপনি ভালো গান জানেন, আপনি আঁকতে জানেন, আঁকাতে পারবেন, আপনি আঁকা শেখাতে পারবেন স্টুডেন্টদেরকে, বাচ্চাদেরকে। তাহলে আপনি এরকম যদি কোনো ট্যালেন্ট আপনার মধ্যে থেকে থাকে,
তাহলে সেটা নিয়ে কিন্তু আপনি বিজনেস স্টার্ট করতে পারেন। সেটা হচ্ছে কোচিং সেন্টারের বিজনেস। আপনি যদি নিজে কোনো কোর্স করে থাকেন, যেমন আপনি যদি কেক বানানোর কোনো কোর্স করেছেন, আপনি যদি মেকআপের কোনো কোর্স করেছেন, আপনি যদি সেলাই শেখার কোনো কোর্স করেছেন, সেলাই করেন আপনি, এরকম যদি কোনো কোর্স আপনি নিজের লাইফ টাইমে করে থাকেন, তাহলে আপনি সেই জিনিসটাকে কাজে লাগিয়ে কিন্তু ইনকাম করতে পারবেন। আমি আমার ভিডিওতে আগেও বলেছি এবং এখনও বলছি, যদি আপনি কোনো টাকা ইনভেস্ট করে কোনো কোর্স করে থাকেন, কোনো কিছু শিখে থাকেন, তাহলে সেই অভিজ্ঞতা থেকে কিন্তু আপনি সেই জিনিসটাকেই আবার লোককে কোর্স হিসেবে কিন্তু সেল করতে পারবেন। এটা কিন্তু বিজনেস, ঠিক আছে? যা কিছু পোটেনশিয়াল রয়েছে আপনার মধ্যে, আপনি সেটাকে কাজে লাগিয়ে কিন্তু একটা কোচিং সেন্টার ওপেন করতে পারেন। সেটা হতে পারে অনলাইন বা হতে পারে অফলাইন। আমি অনেক ইউটিউবারকে দেখেছি যারা ভালো ব্যায়াম করে এবং তারা নিজেদের লাইফস্টাইল, নিজেদের ব্যায়াম ইউটিউবে তো দেখায়, তার সাথে সাথে কিন্তু তারা সেটাকে কোর্স হিসেবে সেল করে। তাদের কাছে কিন্তু অনেক মানুষ ব্যায়াম শেখে এবং সেটা সম্পূর্ণ অনলাইনে। মনে রাখবেন, আপনি যখনই কোথাও টাকা ইনকাম করতে যাবেন, তখন সবার আগে এটা ভুলে যেতে হবে যে লোকে কি বলবে। তো লোকে কি বলবে এটা একদম ভুলে যাবেন, একটু ছ্যাঁচড়া হবেন, তাহলে কিন্তু টাকা ইনকাম করতে পারবেন। যদি আপনি মহিলা হয়ে থাকেন, তাহলে বাড়িতে বসে কমফর্ট জোনে থেকে, কারুর সামনে না গিয়ে, কারুর সামনে দৌড়াদৌড়ি না করে, বাসে ট্রেনে ধাক্কা না খেয়ে আপনি কিভাবে বাড়িতে বসে ইনকাম করতে পারবেন, তার খুব সহজ 3টে পদ্ধতি আমি বললাম। যদি আপনাদের ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন, আর এরকমই নতুন নতুন ইন্টারেস্টিং ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে একদমই ভুলবেন না।